সম্মানিত দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা সেনাপ্রধান। দৈনিক ইত্তেফাক এই রিপোর্টটি করেছে। দর্শক, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান গত 3 আগস্ট 2024 থেকে বাঙালি জাতির জন্য এক গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজকে জাতীয় সেনা দিবস উপলক্ষে তিনি এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছেন, এমনকি সতর্ক করেছেন তিনি, নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করলে, ভুল বোঝাবুঝি হলে জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। ওয়াকারুজ্জামান 3 আগস্টের পর থেকে দৃশ্যমানভাবে যেখানেই দেশের ক্রান্তি সমস্যা দেখা যাচ্ছে সেখানেই তিনি বাস্তবমুখী সিদ্ধান্তের কথা বলে যাচ্ছেন। খবরে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি একথা বলেন। এদিন সেনাপ্রধান বলেন, আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব। তিনি বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না, কারণ তাদের অনেকেই জেলে। র্যাব, বিজিবি প্যানিকড। দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না, আনসার বাহিনী আছে। 30,000 সেনাবাহিনী সদস্য নিয়ে আমরা কি করব? নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন, আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি। 18 মাসের কথা বলেছিলাম। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছে দেশকে ইউনাইটেড রাখার। ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনীর উপর আক্রমণ করবেন না। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কি কারণে জানি না, আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়, আমাদের উপদেশ দেন। আমি সবার কাছে শরণাপন্ন হই, আমরা ভালো উপদেশ গ্রহণ করি। আমরা এক থাকতে চাই, দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই। একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, অপরাধীরা এর সুযোগ নিচ্ছে বলেও জানান তিনি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।